আমেরিকার কংগ্রেসের সাবেক ডেমোক্র্যাট সদস্য তুলসী গ্যাবার্ডকে দেশের গোয়েন্দা বিভাগের নতুন প্রধান ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স নিয়োগ করলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার এই ঘোষণা দেওয়া হয় বলে এক প্রতিবেদন জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদন বলছে, আমেরিকার কংগ্রেসের একমাত্র হিন্দু সদস্য তুলসী ভারতীয় বংশোদ্ভূত সমাজে যথেষ্ট জনপ্রিয়। 2022 সালে প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী কার্যকলাপের অভিযোগ তুলে ডেমোক্রেটিক পার্টি ছেড়েছিলেন তুলসী। তার আগে 2020 সালে বাইডেনের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে সামিল হয়েছিলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত ডেমোক্রেটিক পার্টির অন্দরে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছিলেন তুলসী। গত আগস্টে ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রচার সংক্রান্ত বিষয় নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেখানে হাজির হয়েছিলেন তুলসী। তারপর জল্পনা তৈরি হয়েছিল প্রেসিডেন্ট ভোটে রানিং মেট হিসেবে তাকে বেছে নিতে পারেন ট্রাম্প, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। তবে গোয়েন্দা প্রধানের মতো গুরুত্বপূর্ণ পদে তুলসীকে মনোনীত করলেন তিনি। বুধবার ফ্লোরিডা থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য ম্যাট গেটসকে অ্যাটর্নি জেনারেল পদেও মনোনীত করেছেন ট্রাম্প। 2 দশকেরও বেশি সময় মার্কিন সেনাবাহিনীতে ছিলেন তুলসী। আর্মি ন্যাশনাল গার্ডে কর্মরত ছিলেন তিনি। মোতায়েন ছিলেন ইরাক ও কুয়েতে। 2005 সালে কমব্যাট মেডিকেল ব্যাজ পেয়েছিলেন তিনি। তবে অতীতের জাতীয় গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের মতো তার বিশেষ কোনো অভিজ্ঞতা নেই। সরকারের কোনো শীর্ষস্থানীয় পদেও ছিলেন না তিনি।